অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা। এ বাবা, এই এই এ কি হচ্ছে কি? এই 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 ছাড়ো বলছি, ছাড়ো। উফ, না না, বাবা মা বাড়ি নেই বলে আমার ভারী লজ্জা করছে। এসব মতলব ছাড়ো, আমার একদম ভাল লাগে না। নমস্কার। গল্প কবিতা এবং আমরা শোনাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প, যে গল্পে আছে শিকড়ের গন্ধ, মাটির স্পর্শ আর মানুষের কথা। হেডফোনটা পরে নিন, এবার গল্প শুরু হচ্ছে। যেখানে গল্প শুনে মন। মিনি, 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 কোথায় গেলে? কি আশ্চর্য, তুমি এখনো রেডি হওনি? কখন ফোন করে দিয়েছি। কি হলো, মুখটা অমন করে আছো কেন? আরে বলবে তো। আমি আমি যাব না। যাবে না কেন? আমার ভাল লাগে না। ভাল লাগে না তো জানি, কিন্তু কেন ভাল লাগে না? আজ 2 মাস আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এর মধ্যে একটা পার্টিতেও তুমি যাওনি। ও মা, সে কি? একটাতে তো গিয়েছিলাম। ওকে ওকে, একটাই গেছিলে, কিন্তু বারবার যদি না যাও লোকে কি বলবে বলো তো? লোকে আবার কি বলবে? আমার যেতে ইচ্ছে না করলেও যেতে হবে, কি যন্ত্রণা। কিন্তু ইচ্ছেটা কেন করে না? বলবো? রাগ করবে না তো? সবাই না বড্ড বড্ড মদ খায়, কি গন্ধ। মদ খায়? মদ খায় আবার কি? ও, তোমায় নিয়ে কি করি বলো তো? ড্রিঙ্ক করে বলতে পারো না? তা না, মদ খায়। তুমি লেখাপড়া তো শিখেছো, MA পাস, এরকম গেঁয়ো গেঁয়ো কথা বলো কেন? গিয়েও কেন হবে? সত্যিই তো মদই তো। তুমিও খুব খাও। এই কেন খাও গো? আমি তো আর রোজ রোজ খাই না, পার্টি থাকলে একটু খাই। ওটা একটু? ওকে, একটু নয়, বেশি হয়েছে। এখন যাও তো, তাড়াতাড়ি রেডি হও। ওখানে বড্ড হই হই, কি জোরে জোরে ইংরেজি বাজনা বাজে। ইংরেজি বাজবে না তো কি পার্টিতে হরি দিন তো গেল সন্ধে হলো বাজবে? বেউলোতে? এই বেউলো কি গো? বেউলো বেউলো হলো ওই বেহালা, ভায়োলিন। ও মা, অমন সুন্দর বাজনাটাকে তুমি ভেঙাচ্ছ? ভেঙাবো কেন? আমরা বেহালাকে বেউলোই বলি। উফ, আমি তখনই মাকে বলেছিলাম আমি পাড়া গায়ে মেয়ে বিয়ে করব না। তা না, ঠাকুমা কথা দিয়েছে, আমার মাথা কিনেছে। পাড়াগা? চন্দননগর পাড়াগা? মোটেই নয়, মফস্বল। ওই হলো, যার নাম পাড়াগা তার নামই মফস্বল। এখন তুমি রেডি হবে কি হবে না? আর শোনো, একটু ভালো করে শাড়ি পরো। কি যে নেতা পাতা করে শাড়ি পরো। নেতা পেতা কেন হবে? ভালো করেই তো পড়ি। তবে ওই পার্টির মেয়েদের মতো কায়দা করে পড়তে পারি না, আমার ভাল লাগে না। তোমার এই ভাল লাগে না শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। এই 6 মাসে ওই কথাটা তুমি 6,66,660 বার বলেছো। ও মা, তোমার মনে আছে? এই গুনে রেখেছো বুঝি? আসলে তুমি তো কমার্সের লোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই তো অঙ্ক পারো। আমার তো অঙ্কে ভীষণ ভয় বাবা, সেই জন্য তো সায়েন্স কমার্সের ধারে কাছে যাইনি, বাংলা নিয়ে পড়েছি, আমার প্রিয় সাবজেক্ট। আমি 2 চোখে দেখতে পারি না কি? ওই বাংলা, একদম ভালো লাগে না। ওটা একটা সাবজেক্ট হলো? তখনই মাকে বলেছিলাম, মা আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওই বাংলায় এনে নিয়ে আমি কি করব? কেন? আমাকে তোমার পছন্দ হয়নি? তাহলে বিয়ে করলে কেন? আরে পছন্দ হয়নি কে বললো? পছন্দ তো হয়েছেই, খুবই হয়েছে। কিন্তু আচ্ছা, তোমার নাম মিনি কেন বলো তো? লোকের সামনে ডাকতে লজ্জা করে, কেমন একটা বিড়াল বিড়াল গন্ধ। ছি, ওইরকম বলতে নেই। এ মিনি তো সে মিনি নয়, অন্য মিনি।
আমি তো কমলে কামিনীর দৌড় ধরা। কি ধরা? দৌড় ধরা গো, দৌড় ধরা। কমলে কামিনী খুব জাগ্রত ঠাকুর। আমার আগে তো একটা ভাই হয়ে মারা যায়, তাই আমার মা কমলে কামিনীর দৌড় ধরেছিল, তারপরেই তো আমি হয়েছি। প্রথমে তো আমার নাম কমলে কামিনী ছিল, কিন্তু বড্ড বড় নাম তো, ছোট করে মিনি রাখা হয়েছে। বাঁচা গেছে। তা না হলে যদি কমলে কামিনী বলে ডাকতে হতো, তাহলে তো আমার দফা রফা হয়ে যেত। যাকে অনেক দেরি হয়ে গেল। নাও তুমি তাড়াতাড়ি করো, আমি চেঞ্জ করে আসছি। রেডি হও, রেডি হও। রেডি হও, রেডি হও। আমার তো মোটে যেতে ইচ্ছে করছে না। যত সব হই হই চেঁচামেচি, ইংরেজি গান, মদের গন্ধ, উৎকট সাজ, একদম ভাল লাগে না। উফ, কি যে করি। আচ্ছা, এই সাদা ঢাকাইটা পরবো, কেউ কিছু বলবে না তো? ও কি সাদা পছন্দ করে কি জানি, সেজে তো নি। মিনি, মিনি, এই এনভেলপটা কি দরকারি? টেবিলের তলায় পড়েছিল। আরে, তোমাকে তো এই সাদা ঢাকাইটায় দারুণ দেখাচ্ছে। তোমার ভালো লেগেছে? উহ, আমার যা বুক ঢিপ ঢিপ করছিল, ভাবছিলাম তোমার বোধহয় পছন্দ হবে না। না না, পছন্দ হবে। আরে, আমি তো সাদা ভীষণ ভালোবাসি। এই, তোমার হাতে কি গো? এটাই তো বড় ঘরের টেবিলের তলায় পড়েছিল। এটা কি? ও, ওটা তো আমার সার্টিফিকেটের প্যাকেট। সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? আমি তো ইন্টার কলেজে পরপর 3 বার আবৃত্তিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারই সার্টিফিকেট। তুমি তুমি চ্যাম্পিয়ন? বলো কি? এই, তোমার তোমার কি শরীর খারাপ লাগছে নাকি গো? না না, শরীর খারাপ নয়। তুমি চ্যাম্পিয়ন শুনে মাথাটা কেমন ঘুরে গেছিল। তুমি তুমি আবৃত্তি করতে পারো? হো মা, পারি তো। কি আবৃত্তি গো? ভোর হলো দোর খোলো, না হারাধনের 10টি ছেলে? হ্যাঁ, ওগুলো তো সব ছোটবেলায় বলেছি। আর বড় বেলায়? সে তো প্রচুর বলেছি। আমার অবশ্যই রবীন্দ্রনাথই বেশি ভালো লাগে, তবে নজরুলও অনেক বলেছি, সুকান্ত, এছাড়া সুভাষ মুখার্জি, শক্তি চ্যাটার্জি। থাক থাক, অনেক হয়েছে। কেন, তোমার বুঝি কবিতা ভালো লাগে না? কোনোদিন কবিতা বলনি? বেটা ছেলে আবার কবিতা বলবে কি? ওসব তো মেয়েদের ব্যাপার। না না, তা কেন? শুধু মেয়েদের কেন হবে? শম্ভু মিত্র বলেননি, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ। আর বাড়িও না, আর বাড়িও না। উহ, কত দেরি হয়ে গেল। এখন চলো তো, আর দাঁড়িও না। ঠিক আছে, চলো চলো, কিন্তু এটাই শেষবার। আর কোনোদিন আমাকে পার্টিতে যেতে বলো না প্লিজ। তুমিও যাবে না, কেমন? তা পার্টিতে যাব না তো কি বাড়িতে বসে ভ্যারান্ডা বাজবো? বাহ, চমৎকার। ও মা, ভ্যারান্ডা বাজবে কেন? আমরা দুজনে একসঙ্গে টিভি দেখবো, গান শুনবো, ছাদে মাদুর পেতে বসে তোমায় রবীন্দ্রনাথের গান শোনাবো। ইয়ে, মানে তুমি গানও জানো নাকি? জানি তো, কত প্রাইজ আছে আমার। আর দাঁড়াও দাঁড়াও, কি জানি, এবার হয়তো বলবে তুমি নাচও জানো। কি করে জানলে? সত্যি তো, আমি তো নাচও জানি। কত প্রোগ্রাম করেছি, চণ্ডালিকায় প্রকৃতি, চিত্রাঙ্গদায় সুরূপা। তা বিয়ের সময় এসব চেপে রেখেছিলে কেন? ওমা, তোমার ঠাকুমাই তো বলতে বারণ করে দিয়েছিলেন, বলেছিলেন নাতি নাচ গান পছন্দ করে না। তাহলে 6 মাস বাদেই বা বলতে গেলে কেন? ঠিক আছে, এখন চলো। এত দেরি করিয়ে দিলে। এই শোনো, তোমাকে একটা কথা বলবো। তুমি না একটু কাছাকাছি থেকো, কেমন? ওরা সবাই এত ফরফর করে ইংরেজি বলে, আমি তাড়াতাড়ি উত্তরই দিতে পারি না। আচ্ছা, ওরা তো সবাই বাঙালি, তো সবসময় ইংরেজি বলে কেন গো? আমার ভাল লাগে না। ওই যা, আবার বলে ফেললাম। যাকে, আমি কিন্তু বাংলায় উত্তর দেব। কি? ওরা ইংরেজিতে বলবে আর তুমি বাংলায় উত্তর দেবে? বলিহারি। আচ্ছা, 1 বছর পরে অফিস যখন আমায় আমেরিকায় পাঠাবে, তখন তুমিও তো যাবে আমার সঙ্গে। তা ওখানে গিয়ে কি বলবে?
বাংলা? না 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 বাবা, আমি ওসব বিলেত আমেরিকা যাব না, ওসব আমার ভাল লাগে না। আবার বললাম, এই কতবার হলো গো? 6,66,660 বার? না না না, 662 বার, তাই না? না, আজ আর যাওয়া হলো না, এভাবে দেরি করলে। তাতে চলো না গো, আমরা ছাদে গিয়ে বসি, এখন তো বাবা মাও বাড়িতে নেই। হঠাৎ রাত বিরেতে ছাদেই বা বসবো কেন? নিউমোনিয়া হয়ে মরবো নাকি? আচ্ছা, আমি আমেরিকায় চলে গেলে তুমি এখানে একা একা কি করবে? ওমা, একা একা কেন? এ বাড়ির বাবা মা, ও বাড়ির বাবা মা, ছেলে পুলে সবাইকে নিয়ে। ছেলে পুলে? তারা আবার কোথা থেকে আমদানি হলো? ওমা, সে কি ছেলে পুলে হবে না? সে আবার কি গো? না না, ওসব একগাদা ছেলে পুলে আমার ভালো লাগে না। এক ভাল লাগে না ঠেলাতেই অস্থির হয়ে যাচ্ছি, তার উপর আবার ছেলে পুলে। সে কি, বিয়ে হয়েছে আর ছেলে পুলে হবে না? এ আবার কেমন কথা? তোমার আগে বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? বিয়ের আগেই শ্বশুর বাড়িতে গিয়ে বলা উচিত ছিল, ওগো আমি ছেলে পুলে ভালোবাসি না। আচ্ছা, তুমি কি করে এমএ পাস করেছো বলো তো? এই বাংলা নিয়ে পড়েই এই অবস্থা। মোটেই না, যারা বাংলা নিয়ে পড়ে তারা অন্য রকম হয়, আর যারা সায়েন্স কমার্স পড়ে তারা এই সন্দীপন বসুর মতো কাঠখোট্টা। এই যা, তোমার নাম মুখে আনলাম, এই তুমি কিছু মনে করলে না তো? তার মানে সে আবার কি? স্বামীর নাম মুখে আনা তো পাপ, 7 জন্ম নরক বাস হয়। হে ভগবান, আমার কপালে এটা কি জোটালে? আচ্ছা, তুমি সত্যি সত্যি এমএ পাস? আমার তো বিশ্বাস হয় না। স্কুলে গেছো কিনা সেটাই সন্দেহ। ঠিক আছে ঠিক আছে, আমি বাবাকে বলবো কাল সকালেই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু সার্টিফিকেট এনে তোমায় দেখাবে, তাহলে বিশ্বাস হবে তো? থাক, আর নাকে কান্না কাঁদতে হবে না। পার্টির 12টা বাজে, এখন কাঁদতে বসেছেন। সারাক্ষণ শুধু ভাল লাগে না আর ভাল লাগে না। অত রাগ করছো কেন? পার্টিতে নাই বা গেলাম, চলো না গো আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায় গো? গঙ্গার ধার, ভিক্টোরিয়া না ইডেন গার্ডেন? কোথায় যাবে এত রাত্রিরে? না 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 না, ও সব জায়গায় না, ওখানে গেলে বড্ড লজ্জা করে, চারিদিকে সব মানে জোড়ায় জোড়ায়, সে ভীষণ একেবারে খুব খারাপ। ওসব জায়গায় জোড়ায় জোড়ায় যাবে না তো কি একা বসে আকাশের দিকে তাকিয়ে হরিবোল হরিবোল বলবে? পার্টিতে যাওয়া হলো না বলে তুমি আমার ওপর দারুণ রেগে গেছো, তাই না গো? তাই না গো? সব কিছু মাটি করে দিয়ে এখন তাই না গো? মাথাটা একেবারে গরম করিয়ে দিলে। অমন করে বলছো কেন? এসো না, জানলার ধারে এসে বসো, আমি জানলাটা খুলে দিই, ঠান্ডা হাওয়া এলে মাথা গরম সেরে যাবে। দাঁড়াও, এই আগে জানলাটা খুলে দিই। ও মা, কি সুন্দর! এই এই এদিকে এসো, দেখো দেখো। দেখো মানে কি? কি দেখবো? কি দারুণ চাঁদ উঠেছে দেখো। ও, আজ তো পূর্ণিমা, তাই। এই কি হলো, দেখছো না কেন? তোমার বুঝি চাঁদ ভালো লাগে না? কি অ্যাবসার্ড প্রশ্ন! চাঁদ আবার কার না ভালো লাগে? ও তো জন্ম স্তক দেখছি, সববারই চাঁদ মামা। মামা? চাঁদকে দেখলে তোমার মামা বলে ডাকতে ইচ্ছে করে? সে কি, চাঁদ দেখলে অন্যরকম মনে হয় না? গান গাইতে ইচ্ছে করে না? আচ্ছা, চাঁদ নিয়ে কোনো গান জানো না তুমি? চাঁদ নিয়ে গান? সর্বনাশ! আচ্ছা, তুমি আর কত ঝামেলা বাঁধাবে বলো তো? ও হ্যাঁ, মনে পড়েছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, ছোটবেলার গান। ছোটবেলার গান? চাঁদের হাসি ছোটবেলার গান? কি বলছো কি? জানো, একবার না দোলের সময় আমরা শান্তিনিকেতন গেছিলাম। রাত্রে চাঁদের আলোয় সারা মুখে মাথায় আবির মেখে ছাদে বসে আমরা সবাই মিলে গিয়েছিলাম। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে,
উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। কি ভালোই যে লেগেছিল। তোমরা তোমরা বুঝি সবাই গান গাও? বাপ মা ভাই বোন সবাই? হ্যাঁ, গাই তো, সবাই গান গাইতে পারি। চোখ বুজে গান গাইতে গাইতে মনে হচ্ছিল আমি যেন ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি, কখনো জুঁয়ের পাশে তো কখনো রজনীগন্ধার কাছে। এক একবার ছুঁয়ে দেখছি, তাদের আদর করছি, শুধু ফুল ফুল আর ফুল। তখন নিজেকেও মনে হচ্ছে ওদেরই একজন। আমি যেন রক্ত মাংসের মানুষ নই, আমি চামেলি শেফালি কামিনীদের একজন। কি হলো, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তোমার কি আবার মাথা গরম হলো? মিনি, তুমি এমন করে কথা বলতে পারো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও মা, বিশ্বাস হবে না কেন? তুমি এগিয়ে এসে জানলাটা দিয়ে দেখো। তোমার মনে হচ্ছে না চাঁদের ভেতর দুটো ছেলে মেয়ে চোখ রেখে হাত ধরাধরি করে বসে আছে? মনে হচ্ছে না ওরা ওরা হচ্ছে চিরন্তন প্রেমিক প্রেমিকা? ওদের দুঃখ নেই, কষ্ট নেই, দ্বিধা নেই, ওদের শৈশব কৈশোর বার্ধক্য কিছুই নেই, শুধুই যৌবন। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। কি সুন্দর লাইন না, সুভাষ মুখার্জির লেখা। কি হলো, কি ভাবছো গো? ভাবছি বাংলায় এমএ হওয়া সার্থক। এসব আমার দ্বারা হতো না, এ তোমার পক্ষেই সম্ভব। তোমার তো বাংলা ভাল লাগে না। ভাল লাগে। আমার ডিকশনারি থেকে ভাল লাগে না শব্দটা আজ থেকে বাদ হয়ে গেল। ও মা, সত্যি? তাহলে পার্টি যাওয়া হলো না বলে তোমার রাগ হচ্ছে না তো? একেবারে নয়। তাকিয়ে দেখো আকাশের দিকে, ওই ছেলে মেয়ে দুটো অনেক বেশি আনন্দ করছে, আর তার চেয়েও বেশি আনন্দ করছে আর একটা চাঁদ আমার এই ঘরে। তার পরনে ঢাকাই শাড়ি, গলায় মুক্তোর মালা, খোঁপায় জুঁই ফুল। ও মা, তুমি কি সুন্দর কবিতার মতো বললে গো। ঠিক রবীন্দ্রনাথের বাঁশি, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি বাংলা পড়লে না কেন গো? পড়বো তোমার কাছে। সত্যি? তাহলে এক্ষুনি তোমায় একটা কবিতা শোনাই, আমার খুব ইচ্ছে করছে। বলবো? এই অত কাছে এগিয়ে আসছো কেন? একটু দূরে দাঁড়াও কেমন? দূরে দাঁড়িয়ে কি কবিতা শোনা যায়? খুব শোনা যায়। বলি, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা। এ বাবা, এই এই কি হচ্ছে কি? এই 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 ছাড়ো বলছি, ছাড়ো। উফ, না না, বাবা মা বাড়ি নেই বলে আমার ভারী লজ্জা করছে। এসব মতলব ছাড়ো, আমার একদম ভাল লাগে না। ওই যা, আবার বলে ফেললাম। এই কতবার হলো গো? 6,66,664 বার। এ মা, এতবার? ছি!